কল্পনা করুন, আপনি একটা বিশাল ডিমের হ্যাচারিতে দাঁড়িয়ে আছেন। লক্ষ লক্ষ ডিম একসাথে ফুটছে। ছোট ছোট হলুদ বাচ্চা বের হচ্ছে, চোখ খুলছে, প্রথমবার পৃথিবীর আলো দেখছে। তারা নড়াচড়া করছে, একে অপরকে ডাকছে। কিন্তু মাত্র কয়েক ঘন্টা পর একটা কনভেয়ার বেল্ট চালু হয়। সব পুরুষ বাচ্চাকে ধরে নিয়ে যায়। তারা চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 700 কোটি, হ্যাঁ 700 কোটি, মাত্র একদিন বয়সী পুরুষ মুরগির বাচ্চাকে জন্মের প্রথম দিনই হত্যা করা হয়, শুধুমাত্র পুরুষ হওয়ার অপরাধে। আজ আমি আপনাকে একটা সত্য হরর গল্প বলবো, যেটা শুনলে রাতে আপনার অন্তর কেঁপে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা প্রশ্ন থাকবে যেটা আপনাকে ভাবাবে। পোলট্রি ইন্ডাস্ট্রিতে দুই ধরনের মুরগি হয়, লেয়ার ডিমের জন্য আর ব্রয়লার মাংসের জন্য। লেয়ার মুরগির পুরুষ বাচ্চাগুলো ডিম দিতে পারে না, আর মাংসও তেমন হয় না, তাই তাদের কাছে এরা সারপ্লাস, অতিরিক্ত। জন্মের প্রথম দিনেই সেক্সিং করে ছেলে বাচ্চাগুলোকে আলাদা করা হয়। তারপর শুরু হয় হত্যাযজ্ঞ। সবচেয়ে কমন পদ্ধতি হলো ম্যাসেরেশন, বিশাল ব্লেন্ডারের মতো মেশিন। বাচ্চাগুলোকে কনভেয়ার বেল্টে ছুড়ে দেয়া হয়। বেল্ট তাদের নিয়ে যায় ঘুরতে থাকা ধারালো ধাতব ব্লেডের ভিতরে। মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, জীবন্ত অবস্থায়। আরও পদ্ধতি আছে, বিশাল প্লাস্টিক ব্যাগে ভরে শ্বাসরোধ, গ্যাস চেম্বারে কার্বন ডাই অক্সাইড, ইলেকট্রিক শক, হাত দিয়ে মাথা ছিঁড়ে ফেলা। এই নৃশংসতার একটা সুন্দর নাম আছে, চিককালিং। বাংলাদেশেও পোলট্রি ফার্মগুলোতেই প্র্যাকটিস চলে। তাহলে কি কোনো উপায় নেই? আছে। জার্মানি বা ফ্রান্সের মতো দেশ এখন ইন ওভো সেক্সিং প্রযুক্তি ব্যবহার করছে। এতে ডিম ফোটার আগেই বোঝা যায় ভেতরে পুরুষ ভ্রূণ আছে কিনা। ফলে বাচ্চা জন্মানোর আগেই সেই ডিম নষ্ট করে ফেলা হয়, রক্তপাত এড়ানো যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই প্রযুক্তি এখনও বিলাসিতা। আমাদের একবেলা সস্তায় ডিম বা মুরগি খাওয়ার তৃপ্তির আড়ালে প্রতিদিন চাপা পড়ে যাচ্ছে কোটি কোটি প্রাণের আর্তনাদ। পৃথিবীর নিষ্ঠুরতম সত্যগুলোর একটি আজ আপনারা জানলেন। আমরা হয়তো আজই এই সিস্টেম বদলে দিতে পারবো না, কিন্তু সচেতনতা শুরু হয় আপনার আমার মাধ্যমেই। চিককালীন সম্পর্কে এই তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ মানুষ যত বেশি জানবে, পরিবর্তনের দাবি তত জোরালো হবে।